ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2021 সেশনের ডিএলএডের যারা দ্বিতীয় বর্ষের ফাইনাল এক্সাম দিয়েছো তাদের এখনও পর্যন্ত একটা পরীক্ষা বাকি রয়েছে, এক্সটার্নাল এক্সাম, অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সটার্নাল এক্সাম রয়েছে, যেটার জন্য তোমরা অধীর আগ্রহের মধ্যে রয়েছো। আমি বেশ কয়েকটা দিন তোমাদের সামনে আসতে পারিনি, কারণ আমাদের এক্সটার্নাল এক্সাম বিএডের থার্ড সেমিস্টারে ছিল এবং সেক্ষেত্রে এক্সটার্নাল এক্সাম থাকার ফলে বেশ কয়েকটা দিন কর্মব্যস্ততার মধ্যে ছিলাম এবং একদিকে তোমাদের ডিএলএড খাতা দেখাও চলছে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো যে এর আগে তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের পরীক্ষাটা হবে, কিন্তু পরীক্ষাটা তোমাদের ডেট, হ্যাঁ তোমরা এটা অনেকে বলেছো মন গড়া, একদমই না। পরীক্ষা বিভিন্ন কারণবশত কিন্তু তোমাদের ডেটগুলো চেঞ্জ হচ্ছে। এখন অ্যাকিউরেট কবে হবে সেটা কিন্তু তোমাদের বলা হয়েছিল, কিন্তু প্রত্যেকটা বিভিন্ন ক্ষেত্রে ডিএলএডের এই তো কয়েকটা দিন হলো তোমাদের ডিএলএড 21-23 খাতা দেখা চলছে। তোমাদের যাই হোক বেশি খাতাপত্র নেই, প্রায় শেষের দিকে, এবং সেক্ষেত্রে ফাইনাল তোমাদের বলবো যে এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা হবে। মার্চ মাসে কোনো পরীক্ষা তোমাদের ফাইনাল এক্সটার্নাল এক্সাম হচ্ছে না, কারণ মার্চ মাসে যা তোমাদের খাতাপত্র দেখা চলছে তাতে মার্চ মাস লেগে যাবে খাতাপত্র দেখাতেই। তো সেক্ষেত্রে মার্চ মাসে কোনো তোমাদের এক্সটার্নাল এক্সাম হচ্ছে না, এপ্রিল মাসের প্রথম দিকেই তোমাদের কিন্তু এক্সটার্নাল এক্সামটি হবে। এবং যেমনটি তোমাদের দেখো বিএডের যেমন এক্সটার্নাল এক্সাম হয়েছে, সেলফ ফিনান্স এবং গভর্নমেন্ট সমস্ত কলেজ থেকে কিন্তু এক্সটার্নাল স্যার ম্যামরা এসছেন, বিভিন্ন জায়গা থেকে এক্সটার্নাল পরীক্ষা নিচ্ছেন। সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু তাই সেলফ ফিনান্স বা তোমাদের ডায়েট থেকেও কিন্তু এক্সটার্নাল স্যার বা ম্যাম আসতে পারেন। তো সেক্ষেত্রে যাই হোক না কেন, এপ্রিল মাসের প্রথম দিকেই তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। এপ্রিল মাসের প্রথম দিকেই তোমাদের পরীক্ষাটা হচ্ছে, আশা করা যায় এর আর কোনো কিন্তু চেঞ্জেস হবে না। কেন না, একাধিক কারণ রয়েছে চেঞ্জেসের ক্ষেত্রে যে বিলম্ব হয়েছে। সেক্ষেত্রে যেহেতু তোমাদের খাতা দেখা প্রায় শেষ পর্যায়ের দিকে, তাই তোমাদের অনায়াসে এটা কিন্তু বলতে পারি যে তোমাদের আর চেঞ্জ নয়, এপ্রিল মাসের প্রথম দিকেই তোমাদের কিন্তু এক্সটার্নাল এক্সামটি হচ্ছে। এখন কোন স্কুলগুলোতে হবে তোমরা জানো, তোমাদের যে কলেজে নিয়ারেস্ট যে সমস্ত স্কুলগুলোতে তোমরা প্র্যাকটিস টিচিং করিয়েছিলে সেই সমস্ত স্কুলগুলোতেই হবে। এবং সেক্ষেত্রে আমাদের বিএডের যে এক্সটার্নাল এক্সাম হলো বা আমরা যে এক্সটার্নাল এক্সাম নিয়ে এলাম, সেক্ষেত্রে যে অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতার ভিত্তিতে বলি যে তোমাদেরও তাই এক্সটার্নাল যিনি আসবেন তোমাদের কিন্তু প্রথমত খাতাপত্রগুলো ওকে রাখতে হবে। খাতাপত্রগুলো ওকে রাখবে, কারণ সেক্ষেত্রে তোমাদের যে খাতাগুলো করানো হয়েছে, আদার্স ইন্টার্নশিপ কপি দুটো এবং তোমাদের কমিউনিটি বেসড বা স্কুল বেসড অ্যাক্টিভিটির খাতা রয়েছে, ডেলি লেসন প্ল্যানের খাতা রয়েছে, ফাইনাল লেসন প্ল্যান যেটা পড়াচ্ছ বাংলা, ইংলিশ, ম্যাথ, ইভিএস, ওএসটিএলএম, এই সমস্ত বিষয় কিন্তু ওকে রাখবে, কারণ এগুলো কিন্তু প্রত্যেকটাই নিখুঁতভাবে দেখা হচ্ছে। এবং ভাইবার যে বিষয়টা রয়েছে, ভাইবাও কিন্তু হচ্ছে। দেখো, যে টপিকটা তুমি পড়াচ্ছ সেই টপিকটার ভুল ভ্রান্তি থাকলে সেখানে তুলে ধরা হচ্ছে যে কী কী ভুল ভ্রান্তি রয়েছে বা কীভাবে পড়ালে ভালো হতো, বা তোমাদের যে সমস্ত কপিগুলো রয়েছে সেই কপিগুলো থেকেও কিন্তু প্রশ্ন করা হচ্ছে। সেই বিষয়গুলোকে একটু লক্ষ্য রাখো। এবং খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা, যে এক্সটার্নাল এক্সামের ওপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে তোমাদের পার্ট 2 এর নাম্বারটা। তো সেক্ষেত্রে প্রত্যেককেই বলবো, এটা কিন্তু অনেকেই আমি দেখলাম যে অনেকেই ক্যাজুয়াল নিয়ে নিয়েছে বিষয়টাকে, খুব সেভাবে খাতাপত্র তৈরি করেনি বা সেভাবে ডেমনস্ট্রেশনটাকেও সেভাবে রেডি করেনি, যার ফলে মার্কস কি সবারই একই রকম থাকবে? তাহলে নিশ্চয়ই নয়। যারা ভালো পড়িয়েছে তারা অবশ্যই 90+ নাম্বার দিতে বাধ্য তাদেরকে, কিন্তু যারা ধরো সেভাবে ডেমনস্ট্রেশন দিতে পারছো না বা সেইভাবে খাতাপত্র তৈরি করনি বা টিএলএম সেভাবে তৈরি করনি, তো সেক্ষেত্রে তাদেরকে তো নাম্বারটা একটু ডিফারেন্স থাকবে। তো চেষ্টা করে এখানে যতটা নাম্বার তুলে নাও। তো সেক্ষেত্রে বললাম যে তোমাদের কলেজ থেকে যে সমস্ত কপিগুলো তৈরি করা হয়েছে সেই কপিগুলোকে রাখবে, প্রত্যেকটা কপিকে। যে টপিকটাকে তুমি পড়াবো বলে ঠিক করেছো সেই টপিকটাকে বাংলা, ইংলিশের মধ্যে একটা, ম্যাথ, ইভিএসের মধ্যে একটা, এই টপিক দুটোকে ঠিক করো এবং তার রিলেটেড যে চার্ট বা মডেল হয় সেগুলো, এবং একটা প্রেজেন্টেশন পার্টটা অন্তত মিনিট 10 তো একটা ভালো করে একটু পড়াতে হবে। অনেকে আমি দেখলাম তাড়াহুড়ো করে পড়াচ্ছ, এক্সটার্নাল এসে গেছে মানে যে 2 মিনিটের মধ্যে উনি চলে যাবেন তা নয়, নিজের মতো করে ধীরে সুস্থে সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করো। তো এইভাবেই কিন্তু একটু পড়ানোর চেষ্টা করো, দেখো খুব ভালো কিন্তু রেজাল্ট হবে। তো যাই হোক, নিশ্চয়ই তোমরা এইভাবে প্রস্তুত করছো বা কয়েকটা দিন রয়েছে তোমাদের হাতে, এগুলো একটু প্রত্যেকে দেখে নাও।